আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আগেই ছেলের মা বোনরা আমাকে দেখে গেছে, পছন্দও হয়েছে তাদের। ছেলে এদিকে দেখতে আসেনি, তার ইচ্ছে বাইরে দেখা করে নিজের মতো কথা বলবে। ছেলের ছবি দেখেছি আগে, স্মার্ট, পড়াশোনাও ভালো, চাকরিও করে, মাশাল্লাহ। এসব দেখে আব্বু আমার পছন্দ হলেও আমার পছন্দ হয়েছে তার হাসি। বাবারে, সাদা দাঁতগুলো মনে হয় একদম মুক্ত। আমিও তাই নাচতে নাচতে গেলাম দেখা করতে। কিন্তু বিধিবাম হলে এমনই হয়। 4 বছর ধরে ছেলে দেখা হচ্ছে আমার জন্য, কাউরে পছন্দ হয় না। এই এক ছেলে মনে ধরলো, কিন্তু তার সাথে দেখা করতে যে অঘটনের শেষ নেই। ধেই ধেই করে রেস্টুরেন্টে ঢুকতে যেই শুরুতেই বাড়ি খেলাম কাছে। কে খেয়াল করছে ভাই এইখানে এত ঝকমকা কাচ লাগানো? ভাবছি খোলা জায়গা। আমি শরমে শেষ। ছেলে দেখে আমাকে চিনেও ফেলছে, সামনে এসে বলতেছে, বেশি জোরে ব্যথা পাও নাই তো নিতু? বললাম না, আসলে নাক কপাল জ্বলছে। কিন্তু ছেলের দিকে তাকিয়ে আমার ব্যথা কমে আসলো। ওরে কি সুন্দর! নিতু, তোর কপাল খুলে গেছে। বসলাম তার সাথে কর্নারের টেবিলে। বলছে, আমি শাফকাত, চিনেছ তো? হ্যাঁ। তোমার বিষয় বলো। আমি কি বলবো খুঁজেই পেলাম না। আমার মতো একটা গাধা স্টুডেন্টের জীবনে বলার মতো কিচ্ছু নাই। আমার প্রিয় খাবার হলো শুটকি ভর্তা, প্রিয় কাজ ঘুমানো, প্রিয় বই ছোটদের রূপকথা। জীবনেও প্রেম করি নাই। কি বলবো তারে? সে বললে ফেললো, কি ভাবো এত? লজ্জা পেও না, কথা বলো। বলছি। তুমি একটু বেশি লজ্জা পাচ্ছ। আচ্ছা, আগে বলো কি খাবা? পানি। সে আধা মিনিট আমার দিকে তাকিয়ে থাকলো, কি ভাবলো আল্লাহই জানে। তারপর বলল, সামনেই পানি আছে, খাও। অন্য কি খাবা বলো। কফি। কি কফি? কফিরও আবার কত রকম আছে শুনেছি, কিন্তু জিন্দিগিতেও খাইনি। আমাদের বাড়ির মানুষের আবার রেস্টুরেন্টে আইসা খাবার চল নাই। আম্মুর মতে এখানে এত টাকা দিয়ে খাওয়ার চেয়ে বাসায় রেঁধে খেলে অনেক বেশি মজার সাশ্রয়। আমি যাই আসছি বান্ধবীদের সাথে, কিন্তু কফি তো খাই নাই কোনোদিন। বুদ্ধি করে বললাম, যেটা আপনার মন চায়। সে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা। তারপর নিজের জন্য আর আমার জন্য ব্ল্যাক কফি অর্ডার করে দিল, সাথে স্যান্ডউইচ। এদিকে পাশের টেবিলে এক কাপলের পিৎজা খাওয়া দেখে আমারও খেতে চাওয়া অবুঝ মন কোনো রকমে দমিয়ে রাখলাম। সে বলল, একটা কথা মূলত বলার জন্য আলাদা দেখা করা। আমি বললাম, বলেন। মনে মনে বলি, কি সুন্দর করে কথা কও তুমি, মন চায় তাকাইয়া থাকি খালি। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, এক্স আর কি। ওর সাথে আমার 6 বছর রিলেশন ছিল, বেশ ডিপ। তো ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে। ওর বাসায় রাজি হয়নি আমাদের বিয়েতে। ওর অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। কেন? আমাকে তাদের পছন্দ ছিল না। কেন? কারণ তারা তাদের মেয়েকে নিজের পছন্দে বিয়ে করতে দেবে না, আর তাদের মেয়েও অমতে বিয়ে করবে না। তাহলে প্রেম করছিল কেন? তখন আমাকে ভালো লাগতো। এখন লাগে না? কে জানে, হাজব্যান্ডের সাথে সিঙ্গাপুর গিয়ে খুব এনজয় করছে, ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভরে ফেলছে। আহারে। তোমাকে বলে রাখলাম, পরে যাতে সমস্যা না হয়। এদিকে তার ডিপ রিলেশনের কথা শুনে ঢোক গিলতেছি। খাবার দিয়ে গেল, কফিটা মুখে দিলাম আনমনে। তারপর যা করলাম তার বলার মতো না। সাদা টেবিল ক্লথের ওপর কুলি। সে যে চিনি ছাড়া জন্মের তিতা কফি অর্ডার করছে তাকে আর জানি? হ্যাঁ, সে কতক্ষণ কেমনে যেন তাকায় ছিল। তারপর বলল, স্যান্ডউইচ খাও। ওটা খাইতে গিয়েই এই হাত মাখামাখি করে অবস্থা খারাপ। এমন না যে খেতে পারি না, তার সাথে থেকে আমার অবস্থাই হয়ে গেছে একদম লেজে গোবরে। সে এখনো কেমন কেমন তাকায় আছে। বললাম, আচ্ছা, কিছু জানতে চাইলে বলেন। সে যা জিজ্ঞেস করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি, রাসেল ভাই। সে জিজ্ঞেস করলো, তুমি কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো? আমি কতক্ষণ ভ্যাবলার মতো তাকায় থাইকা বললাম, আমি তো তেমন লিপস্টিক দেই না। ও,
কিন্তু কেন? না, এমনি। বুঝলামই না কাহিনী কি। সে আরো হাবিজাবি বলল তার মহান এক্স গার্লফ্রেন্ড নিয়ে। আমি মনে মনে বলি, সাইরা দে মা, কাইন্দা বাঁচি। বাসায় আসার সময় বলল, ফোন দিব তোমাকে। বললাম আচ্ছা, জানি জীবনেও দিবে না, তাও বললাম এই আর কি। তার নাম্বারও সেভ করি নাই। বাসায় আসার পর জিজ্ঞেস করলো ছেলে কেমন লাগছে। আমি বললাম ভালোই। এদিকে সে লিপস্টিকের কথা কেন জিগাইলো এই চিন্তাই ঘুম হারাম। রাতে থেকে ফোন দিয়েছে, তাও 12টার পর। প্রথমে একদমই চিনি নেই, ধরতেই বলল নিতু কেমন আছো? তখন চিনেছি। গলাটা এর মধ্যেই মার্কা মারা লাগা শুরু হয়েছে। যদিও অনেক সুন্দর, পুরুষালী। এই তো ভালো। কি করো? শুয়ে আছি। তোমাকে একটা কথা বলবো। আমি ঢোক গেলাম। এই মরা মার্কা লোকটা আমার কথা কিছুই শুনতে চায় না। পছন্দ হয়েছে নাকি তাও বাসায় বলে নাই। এদিকে আধা রাতে ফোন দিয়ে আমার নিজের এক্সের পেশাল শোনাইব নিশ্চিত। মনে মনে একটা গালি দিয়ে বললাম, বলেন। সে বলতে শুরু করলো, আর এদিকে আমার চোখ কপালে উঠতে উঠতে মনে হলো মাথা ভেদ করেই চলে যাবে। সাফকাত নামের ভদ্রলোকের কাহিনী শুনে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। সে বলছে, জানো নিতু, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। কেন শুনবে? খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। আমার চোখ উল্টানোর জোগাড়। ছেলে মানুষের চোখ দেখলেই বোঝা যায় সে কাকে পছন্দ করেছে কাকে না। পছন্দ হলে চোখে মুগ্ধতা মাস্ট, কিন্তু সে আমার দিকে সেই নজরে তাকায় নাই পর্যন্ত। পছন্দ কোন দিক দিয়ে হইলাম? কিছু খাইটাই নাই তো। হ্যাঁ হ্যাঁ, এ ছেলে কি মদ খায়? কি ভয়ানক কথা। মদ খেলে অবশ্য গলায় সেই রকম ঢল হলে আওয়াজ শোনা যেত, তেমন তো মনে হয় না। স্বাভাবিক গলাতেই কথা বলছে। আচ্ছা শোনা যাক। এমনিতে মনে উড়ুড়ু ভাব আসছে, এত সুন্দর ছেলেটা আমার পছন্দ করছে। ওফ ওফ। বললাম, বলেন। সে বলতে শুরু করলো, আমি পড়াশোনার জন্য 2 বছর কানাডায় ছিলাম। তখন সেই মেয়েটার সাথে পরিচয়, মানে আমার এক্স ছিল। ও 1 মাস কথা বলেছিলাম ফ্রেন্ড হিসেবে, তারপরই রিলেশনে জড়িয়ে পড়ি। ওর কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো জানো? চোখের উপরের কাটা দাগটা। তোমারও সেরকম আছে? কপাল কপাল, শালা এক্সের সাথে মিলাইতেছে আমারে। হ্যাঁ বললাম, তাহলে আমাকে বিয়ে করে কাজ নেই আপনার। হ্যাঁ, আমাকে দেখলে এক্সের কথা মনে পড়বে। ফাজিল মেয়ে, 6 বছর প্রেম করে ছ্যাঁকা দিল। না না, ও না, এটা আমার তারও আগের এক্স। ওর সাথে ব্রেকআপের পরই তো এক্সের সাথে রিলেশনে যাই। এক্স এক্স শুনতে সব গুলাই ফেলতেছি আমি। ভাইরে ভাই, মনে করেন আগেরটা এক্স, কানাডারটা ওয়াই। এবার বলেন। ওকে ফাইন, তুমি ইন্টেলিজেন্ট আছো। প্রথমবার প্রশংসা করলো, তাও ইন্টেলিজেন্ট। আমার মতো গাধারে কেউ জীবনে এই কমপ্লিমেন্টই দেয়নি। মন চাইলে খুশিতে একটা ডিগবাজি দিই। বিয়ে হোক না হোক পেটার গেলে একটা চুম্বা দিয়ে আসি, কিন্তু তা কি আর সম্ভব? এদিকে আবার এক্স ওয়াই এর চক্করে আমার মাথার ঘিলু এদিক ওদিক না হয়ে যায়। বললাম, আচ্ছা তারপরে বলেন। তো হলো কি, এক্স মানে ওয়াই, ওর একটা ব্যাপার ছিল, কিছু বলার আগে নার্ভাস হয়ে যেত। তুমিও দেখলাম একটু নার্ভাস। দেন ও লজ্জাও পেত। তুমি যদিও তার চেয়ে বেশি লজ্জা পাও, তাও তোমাকে দেখে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। শি ওয়াজ সো প্রিটি, আই কান্ট। তো আমি কি করতে পারি? তুমি কি রাগ করছো? প্লিজ নিতু, আমার কথাগুলো বলার মতো কেউ নেই। ওকে, কন্টিনিউ। তুমি রাগ করছো? থাক আর বলবো না। এবার বলো আমাকে তোমার কেমন লাগলো? ভালোই। ভালোর সাথেই? তার মানে তোমার আমাকে পছন্দ হয়নি? কেন, আমি হ্যান্ডসাম নই? মন চাইলো মাটির নিচে চলে যায়। শালা নিজের প্রশংসা নিজে করতেছে, নির্লজ্জের মতো আবার বলতেছে সে হ্যান্ডসাম কিনা। বললাম, আপনার এক্স ওয়াইরা কি বলতো, হ্যান্ডসাম? অবভিয়াসলি। আমারও তাই ধারণা। অ্যান্ড আই অ্যাম ট্রুথফুল অলসো। সব সত্যি বলে দিয়েছি তোমাকে। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির, এত আত্মপ্রশংসা ভালো না। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, এবার বলেন লিপস্টিকের কাহিনীটা কি? কোন লিপস্টিক? ওই যে জিজ্ঞেস করলেন কোন ব্র্যান্ডের। ও আচ্ছা, আসলে আসলে কি? আসলে উফ,
এরকম আওয়াজ করছো কেন? আপনি বলতেছেন না দেখে। উফস, আই থট নো, নাথিং। আসলে তোমার লিপস্টিক লেপ্টে গিয়েছিল আর আমার ভালো লাগছিল দেখতে, ইচ্ছে করছিল। না থাক, আসলে তোমার সাথে প্রথমবার দেখা তো, তাই কিছু বলতে পারিনি। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো কথাই নেই, আর যদি না হয় তাহলে ব্র্যান্ডের নামটা জেনে রাখলে আমার ফিউচারকে সেটা ইউজ করতে বলতাম। দ্যাটস অল। আমার এত মেজাজ খারাপ হইলো যে টুং করে ফোনটা কেটে দিলাম। পারলে ধাম করেই কাটতাম। ফালতুর ফালতু, তুই আমার লিপস্টিকের নাম জেনে গার্লফ্রেন্ডের লাগাইতে বলতি, তাও আবার ছি 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 ছি, গালি দিতে মন চাইল খুব, কিন্তু কেমনে দিব? আবার ফোন দেওয়ার রুচিই নেই। মেসেজে লিখলাম, গো টু হেল উইথ ইউর এক্স ওয়াই প্রেজেন্ট ফিউচার অ্যান্ড অল ইউ স্টুপিড। সে কয়েকবার ফোন দিল, ধরলাম না। ছাগলটা তখন মেসেজ দিয়ে বলল, তোমার ফেসবুক আইডি দাও। কিসের মধ্যে কি? আমি লিখলাম, আপনারে গালি দিতেছি বুঝেন না? হ্যাঁ। সে লিখলো, চেক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। গেলাম হোয়াটসঅ্যাপে, দেখি ছবি পাঠিয়েছে, মুখ ভোতা করে রাখছে, একদম বাসায় যেমনে থাকে অমনি। সাদা টি শার্ট পরেছে, চুলগুলো এলোমেলো, মুখটা কি ইনোসেন্ট। ফর্সা নাকের উপর ছোট্ট একটা তিল আছে, চোখের আইল্যাশ গুলোও বড়। ইস রে, এত বড় ক্রাশ আমি কমই খাইছি। কিন্তু 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 এত অসহ্য কেন হওয়া লাগবে এত সুন্দর লোকটার? হ্যাঁ ধর। লিখলাম, কি প্রবলেম? ছবি দেন কেন? সে ফোন দিয়ে বলল, এমনি দিলাম, তোমার মন গলে নাই? না, আমার মন আপনার এক্স ওয়াইদের মতো নরম না। ইটস টু সুইট নিতু, আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি বাসায় বলছি, তুমি রাজি? না, জীবন নেও না। আরেকদিন দেখা করি চলো। ইম্পসিবল। কেন? যাদের বিয়ের আগে মেয়েদের সাথে ডিপ রিলেশন থাকে তাদের সাথে দেখা করার প্রশ্নই আসে না। বিয়ে তো অনেক দূরের বিষয়। বহু বচন ইউজ করো কেন? আমি একজনই। আর ডিপ বলতে আমি বোঝাই নাই যে আমি ওর সাথে। কি শুনতে চাও সিরিয়াসলি? না, থাক, রাখি। আচ্ছা, আরেকটা লাস্ট কথা শুনে যাও। বলেন। আমার আরেকটা গার্লফ্রেন্ড ছিল ফেসবুকে, ওর নাম। আমি ফোন আবার কাটলাম। খাটাসের গার্লফ্রেন্ডের অভাব নেই সত্যি। সে আবার মেসেজ দিল, আমার ফেসবুকের গার্লফ্রেন্ডের নাম ছিল নিতু। এত রাগ হলো মন চাইলো নিজের নাম পাল্টে দিই। লিখলাম, তো আমি কি করতাম? চলো আরেকটা বার দেখা করি, লাস্ট। তোমাকে অনেক কিছু বলার আছে, প্লিজ। না না না। ওকে। একটু পর দেখি আরেকটা ছবি পাঠিয়েছে, নীল শার্ট, কালো জ্যাকেট, কালো সানগ্লাস পরা, মুখে মিষ্টি হাসি। কে কইছিল তোর এত সুন্দর হইতে? হ্যাঁ, আমার পিছনেই কেন লাগলি? অসহ্য। পরের মেসেজ, কাল দেখা করি। উত্তর দিলাম, ফর দ্য লাস্ট টাইম। সে তারপর সানগ্লাস পরা ধান্দাবাজ মার্কা ইমোজি পাঠিয়ে দিল। সকালে আম্মু টেনে উঠালো, এই নিতু ওঠ ওঠ, সাফকাতের মা ফোন দিছে, বলল ওর নাকি তোরে অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তো নামাজ পড়া ফেলছি 2 রাকাত। কি ভালো ছেলেটারে পাইছস তুই। এখন ভালোই ভালোই বিয়েটা হলেই হয়। আল্লাহ দেখো। আমি ব্যাককলের মতো তাকায় আছি। বলে কি, ওই বেত্তরটা সত্যি বাসায় বলছে আমার তার পছন্দ? 100টা এক্স ওয়ালা লোকের সাথে আমি সংসার করব? এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শেষ লাইনটা জোরে বলেই ফেলছি। আম্মু অবাক হয়ে বলল, কি মানতে পারবি না? না কিছু না। তুইও 2 রাকাত নামাজ পড়া ফেলো, সব জানি ঠিক থাকে। এত ভালো পাত্র তোর মতো ঘাদির কপালে জুটছে, এটা আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, তার বলতে এত ভালো লোড নিতে পারলেই হয়। তুই এসব ফালতু কথা কোথা থেকে শিখছস? কত বলছি ওই অরুণা মাইয়াটার সাথে মিশবি না, ও এসব কথা শেখাইছে না? আমি কি বাচ্চা যে আমারে শিখাবে? উঠ এখন, আজকে থেকে সব কাজ করবি। কিছু শেখা না গেলে শ্বশুর বাড়ি থেকে 2 দিন পর ফেরত দিয়া দিব। আমি সব পারি।
আন্ডা পারস, তোর আব্বু মুরগি আনছে, তুই কাটবি আজকে। আমি মুরগি কাটতে পারি না। তুই না মাত্র করলি তুই সব পারস। ধুর, তিনটেই খারাপ। দুপুরবেলা শুয়ে আছি, তখন ফোন দিয়েছে। হুম, কখন দেখা করবা? 4টায় আসো। কই আসবো? কালকে যেখানে দেখা করেছি আচ্ছা। ঠিক 4টায়, কিন্তু আমি অফিস থেকে ছুটি নিয়ে যাব আগে আগে। ওকে। আমি উঠে রেডি হলাম, একটু সাজলাম, কি মনে করে ঠোঁটে ভালো মতো ওই দিনের লিপস্টিকটা ঘষলাম, অথচ করার কথা ছিল কিন্তু উল্টাটা না। হিউম্যান সাইকোলজি বড়ই অদ্ভুত। কে জানি বলতো কথাটা, ওর মনেও নাই। আমিও কম খারাপ না, সারাটা জীবন বেহুদা মানুষগুলো একদম মানে বেহুদা মানুষগুলোর জন্যই সময়টা নষ্ট করছি। যতই বলে আমার কোনো এক্স নাই, আসলেই কি নাই? একটা তো ছিল, যদিও তার কথা আমি স্বীকার করি না নিজের কাছেও, কাকপক্ষীও জানে না সেই কথা। বেস্ট ফ্রেন্ডের তো একদমই না। অবশ্য জানবেই কেমনে, রিলেশন তো ছিল ফেসবুকেই শেষ হয়েছে। কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি, এমনকি ছেলেরা আমি নিজেও দেখি নাই। জোচ্চরটার নাম ছিল রাজ, আসল নাম কি আল্লাহই জানে। আমার কত মিষ্টি মিষ্টি কথা কইয়া পটাইছিল, কত স্টাইল করে ছবি ছাড়তো, আর আমারে বলতো আমি নাকি কাজলের মতো দেখতে, আর সে শাহরুখ খান। আমি নিপ্পি ছিলাম, স্বীকার করতে লজ্জাই নেই। 4 মাস তারে জান প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, তার ছবি রাখছিলাম ওয়ালপেপারে। একদিন পাশের বাসার এক আপু দেখে বলল, আমি তো ভয়ে শেষ, কিন্তু সে বিরাট হাসি দিয়ে বলল, এই মডেলটারে আমার অনেক পছন্দ। আমি তো ভেবেচাকা, মডেল মানে? এই যে ওয়ালপেপার দিয়ে রাখছো যে, ওর কথা বলতেছি, রণদীপ ভাট। ওর একটা মিউজিক ভিডিও আছে না, শুনো না তুমি গানে, আমার তো হেভি পছন্দ। সেদিন আপু চলে যাওয়ার পরে গুগলে সার্চ দিয়ে জানতে পেরেছিলাম এতদিন যেই চেহারার লগে প্রেম করছি সেই ইন্ডিয়ান মডেল। ইচ্ছা মতো গালি দিছিলাম তখন, তারপর ব্লক। কিন্তু আজকের দিনে ওইটার কথা মনে পড়লো কেন? ছাতা। আজকের দিনটা কুফার কুফা, তখনও জানতাম না কুফা তো মাত্র শুরু। রওনা দেওয়ার সময় আম্মু জিজ্ঞেস করলো, কই যাস? এখন এত ঘোরাঘুরি বন্ধ। আম্মু, ইলার সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, যা। ইলা হলো আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড, অতি মাত্রায় ভদ্র আর ভালো স্টুডেন্ট, এখন পরে মেডিকেলে। ওর সাথে মিশলে আম্মু খুব খুশি। কতবার ইলার নাম ভাঙায় যে ঘুরতে গেছি হিসাবও নাই। যাইতে যাইতে বাজলো 4:15, গিয়ে দেখি সে বসে আছে। টাইমিং এর দিক দিয়ে সে পারফেক্ট। ফর্মাল ড্রেস, সাদা শার্ট, নেভি ব্লু টাই, ক্লিন শেভ, চোখে একটা চশমা লাগাইছে। ভাই রে ভাই, আমি নিজের হার্টে বুঝাইলাম কন্ট্রোলে থাকতে। কখন জানি গলে যায় এই আগ্নেয়গিরির কাছাকাছি থাকলে। ফোনে যতই পার্ট দেখাই না কেন, সামনাসামনি আমি একদম ভম্বল দাস হয়ে যাই। এত উল্টাপাল্টা করি যে কিছু বলারই থাকে না। সে দেখি ওদিনের টেবিলেই বসেছে, আমি গিয়ে মুচকি হাসি দিয়ে বসতে নিলাম। তারপরেই জীবনের সবচেয়ে দুর্বিষহ কাণ্ডটা ঘটালাম। কেমনে যেন একটা সইরা গেল, আর আমি চিৎপটাং। ব্যথার চেয়ে অনেক বেশি পাইলাম লজ্জা। চোখ বন্ধ করেও জানি পুরো রেস্টুরেন্টের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। কয়েকজনের হাসির শব্দও পাইছি। ছি! সে তাড়াতাড়ি এসে আমার টেনে তুলে বলল, ব্যথা পেয়েছো নিতু? না। জানি পেয়েছো। এসো, এদিকে এসো। হাঁটতে পারবে? কোথায় যাব? সোফাগুলোতে গিয়ে বসি। মাত্র একটা খালি হলো, শক্ত চেয়ারে বসা লাগবে না, ব্যথা করবে। রেস্টুরেন্ট আবার এক সাইডে কতগুলো ছোট ছোট কেবিনের মতো পর্দা দেয়া। যদিও বাইরে থেকে সব দেখাই যায়, তবে এই লোকের সাথে যেতে মন চাইছিল না। সে জোর করেই টেনে নিয়ে গেল। গিয়ে বসলাম। বসার সাথে সাথে বুঝলাম ব্যথা ভালোই পাইছি। কাঠের চেয়ারে বসতে পারতাম না, কিন্তু এই বেটা কেমনে জানলো যে জায়গা মতোই ব্যথাটা পাইছি? সে আর আজকে আমার কিচ্ছুই জিজ্ঞেস করে নাই, নিজেই 2 গ্লাস লাচ্ছি আর পিৎজার অর্ডার দিল। বলল, তুমি ঠিক আছো? হুম। জানো, কালকে তোমার সাথে দেখা হওয়ার পর 2টো গুড নিউজ পেয়েছি। তুমি আমার জন্য লাকি। তাই নাকি? কি গুড নিউজ? একটা হলো আজকে আমার প্রমোশন হয়েছে। অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে স্পেশাল ট্রিট দিব একদিন। তুমি মিষ্টি পছন্দ করো? না। ও, আমি আবার রসমালাই অনেক পছন্দ করি। এখান থেকে বের হয়ে পরের ব্লকে একটা দোকানে যা মজার রসমালাই বিক্রি করে, তোমার পছন্দ হলে যেতাম সেখানে। ওইটা দেখা যাবে।
আচ্ছা, আরেকটা গুড নিউজ কি, তার ফোনে দেখলাম একটা ফোন আসছে, মাধবী লতা দিয়ে সেভ করা। এইটা আবার কয় নাম্বার এক্স নাকি প্রেজেন্ট? সে ফোন ধরার আগে বলল, এইটা হলো 2 নাম্বার গুড নিউজ। মানে কি? আমি সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। ফোন ধরে কি সব প্যাসাল পাইরা বলল। এটা হলো আমার সেই 6 বছরের এক্স। কালকে ফোন দিয়ে হঠাৎ মাপ চাইলো, বলল আমার সাথে নাকি অনেক অন্যায় করেছে, এখন আবার ফিরতে চায় আমার কাছে। আমি একটা চিৎকার দিতে যেও কোনো মতে নিজের আটকালাম। ফিরতে চায় মানে? ওর না বিয়ে হয়েছে? কিন্তু ওর হাজব্যান্ডের নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তাই ও সেটাই করতে চায়। মানে পরকিয়া? হ্যাঁ। নাউজুবিল্লাহ, আপনি করবেন? আরে না, আমি বলেছি আমার বিয়ে ঠিক হয়েছে ওর চেয়ে অনেক ভালো মেয়ের সাথে। ওকে ছবিও পাঠাবো বলেছি। ক্যান আই টেক এ সেলফি উইথ ইউ? বলতে বলতে মোবাইল উঁচা করে টুস করে সেলফি তুলে ফেললো। আমার নিশ্চিত বান্দরের মতো দেখা যাইতেছে। যেই এক্সপ্রেশন দিয়েছিলাম তখন, কিন্তু কিচ্ছু কইতে পারলাম না। লাচ্ছি দিয়ে গেল, খাইয়া মন প্রাণ একদম জুড়ায় গেল। আহ ঠান্ডা। শোনো, বলেছিলাম একটু কথা বাকি আছে, এবার তোমাকে জেডের কাহিনী শোনাবো। যেটা কি জিনিস? আরে একটা এক্স আর একটা ওয়াই, তো অন্য একটা তো জেডই হবে তাই না? তোমার থিওরি ছিল। ও তাই তো, কিন্তু আমি শুনতে চাই না, একটুও না। একটু শোনো, আমার ফেসবুকের গার্লফ্রেন্ড যে ছিল নিতু নাম, তার কথা বলবো। আমি সত্যি শুনতে চাই না। সে ভেঙচি দিয়ে বলল, না চাইলে নাই, খাও, পিৎজা খাও। আমি খেয়ে বাসায় চলে আসলাম। তেমন কথা হয়নি আর। ব্যথায় আর কোনো হুঁশই নেই আমার। রাত 10টার দিকে আম্মু চিল্লাতে চিল্লাতে একদম দৌড়ায় আসছে। ওই, তুই কই গেছিলি আজকে? কেন আম্মু? এই দেখ। আপুর মোবাইল নিয়ে আসছে সে। দেখি ফেসবুকে জল জল করতেছে আজকের আমাদের সেলফি। আমার মনেই ছিল না আব্বু যে খুঁজে খুঁজে ওই ফাজিলটার সাথে অ্যাড হয়েছে। তার চেয়ে বড় কথা, এই যে ওই ফেসবুকে দিবে কেন? জঘন্য লোক। আম্মু চিল্লাচ্ছে। তুই যাবি তো আমার বইলে গেলে কি হইতো? এখনই তো মিথ্যা কথা কইয়া দেখা করা লাগবো। বিয়ার আগেই এত পিড়িতি ভালো না। এখন দুনিয়ার মানুষ যাই না যাইব, বিয়ার তো ভাঙতে দেওয়ার মানুষের অভাব আছে। এই পোলাপানের আক্কেল হইল না। এখন ওরে ফোন দিয়া কবি ছবি ডিলিট করতে এক্ষুনি। আচ্ছা মহারাজ, ফোন ধরলো না একবারে, 5 বার দেওয়ার পর ধরে বলল, এই নিতু, তুমি দেখি আমার জন্য পাগল হয়ে গেছো। এতবার ফোন। আই এম সো হ্যাপি, ফাইনালি তুমি আমাকে ফিল করতে পারছো। মিথ্যাবাদী। এক্সট্রা দেখাবেন বলে ছবি তুলে ফেসবুকে দিছেন কেন? হ্যাঁ, ওপাশ থেকে পিন ড্রপ সাইলেন্স। আমার মন চাইলো ওইটারে তুইলে আচার দিতে। শালা তোর সেলফির গুষ্টিকে রে, হাতি, হনুমান, উল্লুক। সে দিনের পর সব কেমন জানি তাড়াহুড়ো করে হয়ে গেল। একদিন সাফকাতের বাড়ির লোকজন এসে আমাকে একটা হীরা বসানো সোনার আংটি পরিয়ে দিয়ে গেল। ডিজাইনটা এত সুন্দর যে আমার দিনে 22 ঘন্টা ওইটার দিকে চাইয়া থাকতে মনে চায়। এইটা নাকি সাফকাতের পছন্দ করা। তার বাড়ির লোকের ধারণা তাদের ছেলের চয়েস অতি উচ্চ পর্যায়ে। আর তার যেহেতু আমাকে পছন্দ, তাই আমাকে নিয়ে তাদের মনে কোনো সংশয় নাই। ভাবা যায়? কিন্তু ওই বিচ্ছুটারে বিয়ে করার কোনো শখ আমার নেই। অনেকবার আম্মুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আম্মু কেন বুঝবে? শুরু থেকেই তো আমি গর্তটা নিজেই খুঁড়ে ফেলছি না। ফার্স্টে বলছি ছেলে পছন্দ হয়েছে, তারপর তার সাথে ঘুরতে গেছি বাসে মিথ্যে বলে। সেই ছবি আবার গেছে ফেসবুকে। এখন গর্ত কবর আমারই হবে। বিদায় পৃথিবী, তুমি ভালো থেকো। হ্যাঁ, আম্মুরে তাও কতবার বলছি ছেলের চরিত্র খারাপ, আমি বিয়ে করতে চাই না ওরে। কিন্তু কিছু বলতে গেলেই বলে, ঝগড়া কইরা আইসোস ওর সাথে তাই না? এখনই এমন করলে বিয়ার পর কি করবি? ধৈর্য ধর মা। আরো বলে, তোর ওরে অনেক পছন্দ, এইটা আমি তোর চোখ দেখেই বুঝতে পারি। আমার সামনে এইসব তেড়িমেড়ি চলবো না। ডং দেখো মাইয়ার। তাও যদি বলতে যাই বিয়া করব না, তখন বলে তোর কষ্ট লাগতেছে আমাদের সাইরা যাইতে, তাই না? কিন্তু সবারই তো বাপের বাড়ি ছাইরা শ্বশুর বাড়ি যাইতে হয় রে মা। বলে আমার এসে জড়ায় ধরে। বিয়ের কেনাকাটাও হয়ে যাচ্ছে। আমি হাত কামড়াচ্ছি এদিকে। কেমনি বিয়েটা
ভেঙে দেওয়া যায় এই চিন্তাতেই অস্থির। বান্ধবীগুলো হয়েছে আবার, দরকারের সময় তারা ব্যস্ত সব। সাফকাতের সাথেও কথা হয় প্রতিদিন, ফোন দিয়ে বকর বকর করে। তাও ভালো, এখন XYZ এর প্যাচাল কোম্পানি, কিন্তু জ্বালাতে ছাড়ে না কোনো পার। মাঝখানে একদিন আবার তার সাথে যেয়ে তার প্রিয় রসমালাই খেয়ে আসছি। যথারীতি তার সামনে গিয়ে হজবরল অবস্থাই হয়েছে। খেতে গিয়ে বাটি উল্টে আমার জামা একদম মাখিয়ে আছে। সে বলেছে বিয়ের পর আমাকে বম পরিয়ে বাইরে নিয়ে যাবে আর প্লাস্টিকের জামা কাপড় বানিয়ে দেবে। মেসেঞ্জারে আমার নিকনেম দিয়ে রাখছে অঘটন ঘটন পটিয়সী। এটার মানে নাকি যে অঘটন ঘটাতে ওস্তাদ। এইটা কোনো কথা? আমিও তার নিকনেম দিয়েছি শ্বেত ভাল্লুক, কিন্তু সে তাতে খুশি। বিয়ের ডেটও চলে আসলো দেখতে দেখতে। আমার ভয়ে গলা শুকায় আছে। এক রাতে স্বপ্ন দেখে ফেললাম বিয়ের পর হানিমুনে গিয়েছি সি বিচে। সেখানে যে দেখি একটার পর একটা মাইয়া আইসা তারে জড়ায় ধরে আর বলে, কেমন আছো এক্স? আমি চিল্লানি দিয়ে উঠছি। অবশেষে বিয়ের দিন চলেই আসলো। আমি কাঁদতে কাঁদতে গেলাম পার্লারে। সে যে গুজে বসে আছে স্টেজে। এতদিনে অরুণার দেখা। ও হয়েছে বান্ধবীদের মধ্যে সবচেয়ে সাহসী আর উড়ুন চণ্ডী। ওরে কাহিনী মোটামুটি বলেই ফেললাম। দোস্ত, আমি পালা যাবো। কিন্তু কার সাথে পালাবি? তোর বয়ফ্রেন্ড আছে? না, তো একাই পালামো দোস্ত। একা পালানো যায় না, তুই পালাইয়া থাকবি কই? তোর বাসায় যাওয়া যায়। তুই পালাইলে সবার আগে যেখানে খুঁজবে সেটা হইলো আমার বাসা। অন্য কারো বাসা আছে যেখানে থাকতে দিবে, আর তোর মা বাপ চিনবে না। না, আম্মু তো সব বান্ধবীরই চেনে। তো কই যাবি? কোনো আত্মীয়? সবাই আসছে বিয়েতে। তাইলে পালাইয়া কাজ নাই। তুই আর আমি কোথাও চাই চলে। কই যাব? পোলা হইলে যাইতাম গা কবে। পোলারা চাইলে ফুটপাতেও ঘুমাইতে পারে, আমরা পারুম? না, মনে কর আমি একবার বয়ফ্রেন্ডের লগে পালাইছিলাম। ওই বন্দরে আমারে নিয়ে গেছিল হোটেলে ওর লগে থাকতে। আমি তখন কত ড্রামা কইরা কাইন্দা কাইটটা আইসা পড়ছি। তারপর থেকে পালানোর চিন্তা বাদ। কিন্তু পালাইলে যা হইব তার চেয়ে ওই রিক্সাওয়ালারে বিয়া করা ভালো। লাগলে বিয়ার পর ব্যবস্থা নিয়ে ওই ব্যাটারে যাতে আনা যাবে। আমার কাছে বহুত আইডিয়া আছে। আচ্ছা, আর বিয়া একবারেই না করতে চাইলে বলতে পারোস, আমি কইরা ফেলাই। তোর জামাই তো সেই সুন্দর, দেখলে চাইয়া থাকতে মন চায়। ওই নজর দিবি না। ও আমার সোনামণি, তুমি বিয়া করতে চাও না? নজর দিলে সমস্যা কি? না চাইলেও করতে তো হবেই। তুই সামনে থেকে যা, তোর চেহারা দেখলেই গা জ্বলতেছে আমার। তারপর আয়না দেখাইলো। ওর দিকে এই পর্যন্ত ভালো করে তাকাই নাই। আয়নায় পুরা চেহারা দেখলাম। জামাই সাজে কি সুন্দর লাগে রে। বিশুটায় আমার দিকে চাইয়া চোখ মাইরা দিল। আমার কি শরম তখন। বাসর ঘর, আমি বসে আছি খাটে। সে দরজা লাগাই আয়সা প্রথমেই বলল, তোমাকে কি সুন্দর লাগছে নিতু, আমি মুগ্ধ। বলেই আমার একটা হাত ধরে নিজের কাছে টান দিতে না দিতেই ঘরের মধ্যে বোম ব্লাস্টের মতো হাসির ধামাকা শুরু হলো। তারপর আলমারির ভেতর খাটের নিচ পর্দার আড়াল থেকে বের হয়ে আসলো তার বিচ্ছু কাজিনদের দল। আমি তো লজ্জায় শেষ। সে কান ধরে বের করলো সবগুলোরে। তারপর আবার এবার একটা ছোট্ট বক্স দিয়ে বললো, তোমার জন্য গিফট। ঘুরে দেখি একটা পেন্ডেন্ট, এত সুন্দর। কিন্তু কিন্তু এটা আমি কই যেন দেখছি। সে রহস্য নিয়ে হাসি দিয়ে বলল, কি চেনা চেনা লাগে? আমি কতক্ষণ চেষ্টা করলাম মনে করার। তারপর আচানক মনে পড়ে গেল, হাই হাই, এই কিসে? আগে বলেছি আমার ফেসবুক একটা রিলেশন ছিল রাজ নামের ফেক আইডির সাথে। আইডি ফেক হলেও আমার ভালোবাসা ছিল রিয়েল, জীবনের প্রথম ভালোবাসা। তাই ব্রেকআপের পর তারে ভুলতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে। সেই সময় সারাদিন ফেসবুকে এলোমেলো স্ক্রল করতাম, গল্প করতাম। একবারে এক লেখকের সাথে পরিচয় হয়। আইডির নাম ছিল ঝরা পালক। ছবি টবি কিছুই দেয়নি, খুব সুন্দর লিখতো মনস্তাত্ত্বিক গল্প। আমি নিয়মিত পাঠক হয়ে গেছিলাম তাকে নকও করতাম মাঝে মাঝে, সেও উত্তর দিত। একদিন আমার সব কথা তাকে বলেছিলাম। সে সান্ত্বনা দিয়েছিল, বলেছিল কিভাবে মুভ অন করা যায়। তার অ্যাডভাইস শুনে উপকারও পেয়েছি অনেক। একসময় আমরা ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। যদিও তার সবসময় সন্দেহ লাগতো সেও ফেক আইডি কিনা, কিন্তু প্রেম তো আর করতেছে না, তাই চিন্তা ছিল না। একদিন সে ওই পেন্ডেন্টের ছবি দিয়ে বলেছিল, কেমন হয়েছে? বলেছিলাম সুন্দর। তখন সে বলেছিল, আমার খুব প্রিয় একজনের জন্য কিনেছি। এই ঘটনার কয়েকদিন পরেই আমার মোবাইল হারিয়ে যায়।
1 মাস পর মোবাইল কিনি। এদিকে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার আগেরটায় বাতিলই হয়ে যায়। নতুন করে আইডি খুলি, কিন্তু অনেক খুঁজেও নতুন আইডি দিয়ে সেই লেখককে পাই না। তার মানে কি? আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, কি ভাবো? আপনি ঝরা পালক, তাই না? হ্যাঁ। তাহলে XYZ ওগুলো কি? তোমার সাথে একটু মজা নিলাম নিতু। তুমি রাগলে তোমাকে যা সুন্দর লাগে। আমি আবার রেগে মেগে কিছু বলতে চেয়েও পারলাম না, কারণ সে তখন হো হো করে হাসছে। কি সুন্দর দাঁত, কি সুন্দর হাসি, উফ।